তো মূলত এটি হচ্ছে হাঁসের শেড। তো এখানে হাঁসের ঘর, হাঁস থাকে, দেখতেই পাচ্ছেন বাঁশের উপর মাচা সিস্টেম করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আবারও আসলাম আমাদের বেকি বিলে। তো এখানে মূলত একটি খাল আছে, আপনারা হয়তো জানেন। আমি ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করেছি, তো অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তো এই ভিডিওর মাঝে এই খালের চিত্র আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকে মূলত আসছি আমি এই খালে, আমাদের নাগেশ্বরী খালে। তো এখানে খালের পার ঘেঁষে হাঁসের ফার্ম আছে, হাঁসের শেড আছে। তো মূলত এটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন। তো এই মুহূর্তে আছি আমি আমাদের নাগেশ্বরী খালে। তো খালের পার ঘেঁষে আমি হেঁটে যাচ্ছি। তো আজকে পুরো ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ রাকিব হাসান। তো আপনারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যায়। তো এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি উপভোগ করছেন, দয়া করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে এখানে আপনাদের নিয়ে আসলাম আমি আমাদের বেকি বিলের খালে। তো মূলত এই খালের নামটা হচ্ছে নাগেশ্বরী খাল। এখানে একটি ফার্ম আছে, তো এই নিয়ে আজকে আলোচনা করব। তো আপনাদের মাঝে পুরো ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব। তো মূলত এই খালটি অবস্থিত ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার দেওখোলা বাজারের পাশেই, কোকরাল জাঙ্গালিয়ার মাঝামাঝি। তো এখানে আসলাম, আপনাদের পুরো একটি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন। চলেন আমি মূল ভিডিওতে যাই। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো হাঁস। তো মূলত আজকে মূল ভিডিও হচ্ছে আমার এটা। তো আপনাদের সামনে পুরো ভিডিও তুলে ধরার চেষ্টা করব আজকে। তো এখানে মূলত আনুমানিক 4 থেকে 450 হাঁস রয়েছে। তো এখানে তারা ঘর বানিয়ে হাঁস পালন করে থাকে। তো মূলত এটি হচ্ছে হাঁসের শেড। তো এখানে হাঁসের ঘর, হাঁস থাকে, হাঁস লালন পালন করে। তো এই পাশে একটা ঘর দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে মূলত যিনি হাঁস লালন পালন করে তারা মূলত এইখানে থাকে। তো আপনাদের চলেন একটু কাছ থেকে দেখাই। তো মূলত এটি হচ্ছে মানুষের থাকার ঘর। তো এইখানে তারা থাকে, থেকে হাঁস পাহারা দেয়, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাটারি। তো এই ব্যাটারি এখানে নিয়ে আসছে। তো তারা বাজারে নিয়ে যাবে চার্জ করতে। একটু আগে রুম খুলছিল, এখন রুমের ভিতরে তালা দেওয়া, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন রুমের ভিতরে তালা দেওয়া। তো এটি মূলত আমি আপনাদের যত দেখি একটু দেখানো যায় কি না। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন এইখানে কাঁথা বালিশ। তো মূলত এখানে তারা থাকে। তো এখানে বিদ্যুৎ না থাকার কারণে তারা সোলার সিস্টেম করে নিছে। দুঃখিত, এই ব্যাটারি দিয়ে তারা লাইট জ্বালায়, লাইট, ফ্যান ইত্যাদি চালায়। তো এখান দিয়ে বিদ্যুতের তেমন একটা ব্যবস্থা নেই বললেই চলে। এখানে দেখেন অনেক দূরে, খালের পারে আসলে অনেক দূরে হয়ে যায়, যার কারণে বিদ্যুতের কোনো ব্যবস্থা করতে পারেন নাই তারা। তো এটি হচ্ছে হাঁস পালন করে এই রুমে। তো চলেন আপনাদের নিয়ে যাই এই বাঁশের সাঁকো পার হয়ে। দর্শক, আপনাদের এই যে আবার নিয়ে আসলাম হাঁস যেখানে পালন করে, তো সেই রুমের কাছাকাছি। তো আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই, আসলে যে বাঁশের সাঁকো দিয়ে আমি যাচ্ছি সেটির অবস্থা খুবই খারাপ, হেলে দুলে চলে। তো এখানে আসলাম
দেখেন আপনারা। তো এই মূলত এটি খালের উপরে করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে আমাদের নাগেশ্বরী খাল। তো খালের উপরে মাচা সিস্টেম করে বাঁশ দিয়ে তারা করেছে, দেখতেই পাচ্ছেন। বাঁশের উপর মাচা সিস্টেম করে তারা টং সিস্টেম করে ঘর তুলেছে। তো এইখান দিয়ে মূলত হাঁস উঠানামা করে। আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের নেট। তো প্লাস্টিকের নেট দেওয়াতে হাঁসের যাতায়াত কোনো সমস্যা হয় না, উঠতে পারে এবং কি নামতে পারে। তো এই হচ্ছে হাঁসের ঘরের ভিতরের অংশ। আপনাদের যদি একটু দেখাই আমি জুম করে, দেখেন এখানে মূলত হাঁস 400 থেকে সাড়ে 450 হাঁস থাকে। এখানে একটু আগে আমরা বলছিলাম যে এখানে বিদ্যুৎ না থাকার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সোলার সিস্টেম করা হয়েছে। তো একসাথে হাঁসের ডাক বইতেছে, কত সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন। হাঁসে এক জাক হাঁস কথা বলতেছে একসাথে। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আস্তে আস্তে সবাই একত্রিত হয়ে ঘরের ভিতরে প্রবেশ করবে। দেখেন কিছু সংখ্যক হাঁস রুমের ভিতরে ঢুকে পড়েছে, হয়তো আমার কারণে আসতে পারতেছে না। যে এখানে পরিবেশটা খুবই ভালো, হাঁস পালন করার জন্য খুবই উপযোগী একটি স্থান। তো এই খালে হাঁস পালন করতে তেমন কোনো ঝামেলা হয় না, তো মোটামুটি সহজ পদ্ধতি। তো আপনারা চাইলেই এভাবে হাঁস মুরগি পালন করতে পারেন এভাবে। তো এখানে তারা খালের পাশেই নেট দিয়ে 4 সাইড ঘিরে তো এখানে তারা হাঁস পালন করে। তো এখানে শিয়াল ইত্যাদি কোনো জন্তু ভয় নেই তেমন একটা। আপনারা দেখতে পাচ্ছেন হাঁস একে একে উঠতেছে, তারা সারিবদ্ধভাবে লাইন ধরে একে একে উঠতেছে কত সুন্দরভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে হাঁসের মালিক নাই বললেই চলে, হাঁসের মালিক না থাকার কারণে তো কথা বলতে পারলাম না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই সবজি রোপণ করেছে, গাছ লাগিয়েছে, কত সুন্দর ফুল ধরে আছে। তো খালের পাশ দিয়েই এভাবে চাইলেই করা যায়, যদি একটু কষ্ট হয় তারপরেও ফসলগুলো ভালো হয় অনেক, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ পানি আছে। তো সবসময় ইচ্ছা করলেই পানি দেওয়া যায়। তো যার কারণে অনেকেই খালের পাশে এখানে সবজির বাগান করে। আজ এই পর্যন্তই। এতক্ষণ যারা ধৈর্য সহ আমাদের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই পুরো ভিডিওটি উপভোগ করলেন, দয়া করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।